মানে খুব ভালো হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বেঙ্গালুরু সেসব জায়গায় আমার বাড়িতে এখানে পাবো এটা আমি ভাবতেই পারিনি। না, এই যে বস্তুটা এটা আমাদের বাঙালি মানে চোখে এবং রুচিতে পায়েসের মতো মনে হলেও এই বিষয়টা কিন্তু পায়েস নয়। ভেজিটেবল উইথ বোরেলি আর কাঁঠাল চিংড়ি। মিষ্টান্নের মতো মনে হচ্ছে, মিষ্টান্ন বা পায়েস আমাদের বাঙালি চোখে। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা কি সেটা আমি পরে বলছি। আর তার সঙ্গে যেটা আছে আমাদের বোরেলি মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে এই মুহূর্তে যেটা আমাদের এখানে গ্রামের হাটে পাওয়া যায় সেটা হচ্ছে বরবটির একটা ভাজা, যেটা আমার খুব প্রিয় একটা সবজি। আর একটা প্রিয় সবজি সেটা হচ্ছে কাঁঠালের তরকারি, কাঁঠাল এবং কাঁঠালের সাথে চিংড়ি, কাঁঠাল চিংড়ি সবজি। এবার এই বিষয়টা বানিয়েছে, যে বানানোর যে মানে কারিগর বা কর্তি আমার খুন্তি, তার থেকে শুনবো বিষয়টা কি। এটা হচ্ছে কার্ড রাইস মানে হচ্ছে দই ভাত। এই গরমে যেটা পেট এবং দেহকে শান্ত রাখতে পারে এবং শান্ত স্নিগ্ধ, সেটা হচ্ছে দই এবং ঠান্ডা। এবার এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। এবার এই ডিশটা বানিয়েছে আমার খুন্তি। তো খুন্তির থেকে জানবো কিভাবে বানিয়েছে। বললাম এই যে কার্ড রাইস মানে দই ভাত, তার কারিগর এই যে আমার খুন্তি, তার থেকে শুনবো এটা কীভাবে বানিয়েছে। আপনি বলুন একটু শর্টে। মানে খুব ভালো হয়েছে আমার চালের ভাত। তারপরে তার ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। সেখানে হচ্ছে দই দিয়ে মাখতে হবে ভাতটাকে, দই নুন দিয়ে মাখতে হবে। মাখার পরে তারপরে হচ্ছে একটা কড়াইয়ে সামান্য 2 চামচের মতন সরষের তেল দিয়ে তার মধ্যে সরষা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে আদা কুচি আর কারি পাতা 3টা ফোড়ন দিয়ে তারপর সেটা তড়কা দিতে হবে, এটার উপরে ভাতের উপরে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর সেটাকে একটু হাত দিয়ে চটকে দিতে হবে। আর একটু সামান্য 1 কাপের মতন দুধ মিশিয়েছি আমি। আচ্ছা, ভাতটাকে নরম করার জন্য একটু দুধ মিশিয়েছি। মানে ভাতটা যখন মানে তৈরি হচ্ছে তখনই না, পরে মাখার সময়। তো এবারে খেয়ে দেখি। সেটা হচ্ছে আমি 1995, 93, 92, 95-এ অনেকবার সাউথে গেছি। সাউথে প্রচুর গরম থাকে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বেঙ্গালুরু সেসব জায়গায়। তো সেইখানে কার্ড রাইসটা খুব প্রচলিত। মানে দই ভাত গরমে, মানে দইটা যেটা হয় সেটা হচ্ছে দেহটাকে খুব মানে দেহ, মন, পেট সব কিছুকে ঠান্ডা করে। তো এইটা আমার বাড়িতে এখানে পাবো এটা আমি ভাবতেই পারিনি। এবং এটার সঙ্গে যে এই যে কারি পাতা এই যে দেখা যাচ্ছে, এবং যে সর্ষের ফোড়ন, কারি পাতা এবং সর্ষের ফোড়ন, এটার যে গন্ধটা, এটা একটা অদ্ভুত গন্ধ। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা পায়েস, মানে সত্যি অপূর্ব। এবার আমি যেটা বলবো যে আমার খুন্তি মানে যিনি এটা বানিয়েছেন, উনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেন, সব কিছু দেখানো হয় না, কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে, যার জন্যই আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। আপনারা ট্রাই করুন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। এবার এইখানে একটা কথা, এই চালটার যে বিষয়টা আছে, সুগন্ধি আতপ চাল, সেটা থেকে জেনে নিই এই চালটা কি চাল দিয়েছে। এই মশলাগুলো তো জানলাম, এবার চালটা কি দেওয়া ছিল। চালটা হচ্ছে সুগন্ধি আতপ চাল। সেটা একটা গন্ধ পেলাম। মানে আমাদের এখানে এই চালটা দিয়ে করলেই সেটা ভালো লাগবে, টেস্টিটা ভালো হবে আর কি, গন্ধের জন্য এটা আরো ভালো হয়। আর তার সাথে যেটা হচ্ছে দই দিয়ে মাখার পরে একটু ড্রাই হয়ে যায় আতপ চাল, তো সেটা হচ্ছে টেনে নেয় রসটা, সেই জন্য আমি একটু সাদা মানে
ঘরে যে জাল দেওয়া দুধ ছিল 1 কাপ দুধ দিয়ে সেটাকে একটু নরম টাইপের করে নিয়েছি, আর তারপরে হাত দিয়ে চটকে নিয়েছি। তার জন্য এই যে নরম ভাবটা একটা, তার জন্য এটা এত টেস্ট হয় খেতে। বাহ।